সাকিব ভাইকে ছোটোবেলা থেকেই দেখে দেখে বড় হয়েছি। আমি ছোটোবেলায় দেখতাম এমন একটা সুন্দর ছেলে বাংলাদেশের মধ্যে আছে, কিন্তু কোনো কোনো ডাইরেক্টর বা বাংলাদেশের ফিল্মের টেকনিক্যাল বলেন, টেকনিক্যালি ডিজিটালি যে কোনো কারণেই হোক না কেন বাংলাদেশে সাকিব ভাইকে ইউজ করতে কেউ পারে নাই। এই কিছুদিন হলো রায়হান রাফি আসছে বাংলাদেশে, নতুন একজন মানে ডাইরেক্টর এসে তারুণ্যতা সৃষ্টি করে দিয়েছে বাংলাদেশের। এমন একটা মানে রেকর্ড অনন্য নজির করে গেছে রায়হান রাফি। ওনার গত ছবি সুরঙ্গ বলেন, পরাণ বলেন, দামাল বলেন ইতিমধ্যেই সুপারহিট। বাট তুফান যে এরকম তুলখালাম করবে এটা সত্যি সত্যি অকল্পনীয়। তুফান ব্লকবাস্টার তো হয়েছেই, তুফান আরও মানে ইন্ডাস্ট্রি হিটের পথে, ইন্ডাস্ট্রি হিট করে এখন বর্তমানে বাংলাদেশ তো পুরাপুরি তুফান জ্বরে কাঁপছে। যারা সাকিবিয়ান তারা তো কাঁপছেনই কাঁপছেন, তারপর হচ্ছে যারা সাকিব ভাইকে একটু করেও ঈর্ষান্বিত দেখতো, সাকিব ভাইকে দেখতে পারতো না, তারা পর্যন্ত সাকিব ভাইয়ের মানে কি তুফান সিনেমা দেখে সাকিব ভাইয়ের ভক্ত প্রায়। তারা বলে যে আমাদেরও আমাদেরও একটা হিরো আছে, যেটা বলিউডে কাজ করলে অবশ্যই অবশ্যই বলিউডের চাইতেও কোনো কোনো হিরোয়ের চাইতেও কম না। আপনি সাউথ ইন্ডিয়াতে দেখেন প্রভাস আছে, প্রভাসের সাথে কম্পেয়ার করতে পারেন। আপনি সালমান খান আছে বলিউডে, শাহরুখ খান আছে, ওদের সাথে কম্পেয়ার করতে পারেন। কিন্তু আপনি যদি সরাসরি সরাসরি ওদের দেখেন আর সাকিব ভাইকে দেখেন, আপনি বিশ্বাস করতে পারবেন না। সাকিব ভাইয়ের চেহারা একটা অন্যরকম অরা আছে। সাকিব ভাইয়া অনেক সুন্দর একটা ছেলে। আমি ছোটবেলা থেকেই ওনার ভক্ত। আমি যখন মানে ছোটবেলা দেখতাম এত সুন্দর একটা ছেলে কিভাবে হয়, এত সুন্দর একদম একদম এত স্টাইলিশ একটা ছেলে কিভাবে হয়। আপনি দেখেন পুরো বাংলাদেশ বলেন, শ্রীলঙ্কা বলেন, ইন্ডিয়া বলেন, পুরো এশিয়া, হোল্ড এশিয়ার মধ্যে সাকিব ভাইয়ের মতো সুন্দর চেহারা, সুদর্শন চেহারা আপনি যদি সামনাসামনি দেখেন, আল্লু অর্জুনকে সামনাসামনি দেখেন, আপনি সাউথ ইন্ডিয়ার অলরেডি একদম সুপার ডুপার হিট একজন নায়ক আল্লু অর্জুন, ওনাকে সামনাসামনি দেখবেন, আপনি সাকিব ভাইকে সামনাসামনি দেখবেন, আপনি প্রভাসকে সামনাসামনি দেখবেন, আপনি শাহরুখ খান, সালমান খান ওদের সামনাসামনি দেখবেন, এবং আপনি সাকিব খানকে এসে সামনাসামনি দেখবেন। মানে আপনি তফাৎটা বুঝতে পারবেন যে সাকিব ভাই কত পরিমাণে স্মার্ট, কত পরিমাণ সুন্দর। আপনি জাস্ট গতকাল দেখুন না, কলকাতা যেটা ইন্টারভিউ হয়েছিল, ওখানে মিমি ছিল, তারপর হচ্ছে এই রায়হান রাফি ছিল, তারপর সরকি মহেন্দ্র সোনি ছিল, সবাই ছিল ওখানে উপস্থিত। আপনি এই সাংবাদিকদের রিয়েকশন দেখছেন, মানে কলকাতার সাংবাদিকদের রিয়েকশন, মানে সাকিব ভাইকে পেয়ে ওরা হুমড়ি গিয়ে ইন্টারভিউ নিচ্ছে, এক একটা কোয়েশ্চেন করতেছে। ওনার আসলে উনি যেখানেই যায়, যেখানেই বসে, জায়গাটা ওনার দখলে করে ফেলে সাকিব ভাই। এমন একটা মানুষ, এমন একটা ব্যক্তিত্ব, যার আসলে প্রশংসা না করে পারছি না। তুফানের শুভকামনা রইল। তুফান 2 ইজ লোডিং গাইজ, তুফান 2 ইজ লোডিং, কাঁপিয়ে দিবে তুফান 2। এমন একটা ইতিহাস সৃষ্টি করবে তুফান 2, দেখবেন বাংলার ইতিহাস। এমন একটা ইতিহাস সৃষ্টি করবে যেটা বাংলাদেশে আর কখনো হয়নি, বা ইন্ডিয়াতেও তুফান নিয়ে কি হবে, চর্চা হবে। এখনো পর্যন্ত আপনি দেখেন না, উড়াধুরা, তারপর হচ্ছে এই দুষ্টু কোকিল নিয়ে প্রায় 800-র উপর কন্টেন্ট হয়েছে। 800-র উপর আমাদের মতো ইউটিউবারের কন্টেন্ট ক্রিয়েট হয়েছে, যে এটা রিয়েকশন ভিডিওতে। এটা এটা ভাবা যায় একটা বাংলা সিনেমা ঢালিউড ইন্ডাস্ট্রিতে একটা একটা নায়ক কেন্দ্রিক, বাংলাদেশের একটা নায়ক কেন্দ্রিক হয়ে গেছে, যে শাকিব খান। হ্যাঁ, আমাদের একটা সুপারস্টার, মেগাস্টার বলেন, যেটাই বলেন না কেন, ওনার ক্ষেত্রে গিয়ে কম পড়ে যাবে। আপনি দেবদার একটা দেখলাম, টুইট দেখলাম যে সকালে উনি সাকিব ভাইকে কি করতেছে, ট্রিবিউট দিচ্ছে। দেবদা এমন একজন মানুষ, উনি আপনার মনের ভিতর থেকেই অনেক ভালো মানুষ। উনি সাকিব ভাইকে অনেক সম্মান করে। উনি গতবার যে সময় ঢাকায় আসছিল, সাকিব ভাইয়ের সাথে কথা বলছিল, ওনাকে ভাই ভাই বলে মানে এমন একটা রেসপেক্ট দিচ্ছিল, যে উনি জানে সাকিব ভাইয়ের কি মানে ক্রেজ বাংলাদেশে, কি পরিমাণ পাগল মানুষ। সাকিব ভাইয়ের যদি এমনি বস্তা মানে ছবিটা ঠিক মতো হয়ও নাই, কাহিনীও নাই, কিন্তু সাকিব ভাইকে দেখার জন্য সাকিব ভাইয়া গিয়ে ছবিটা হিট করিয়ে দিবে ভাই। কিন্তু যেখানে তুফানের মতো কাহিনী, সংলাপ, চিত্রনাট্য, এবং যেটা ভিডিও কোরিওগ্রাফি করছে রায়হান রাফি, এমন একটা কাজ করে দেখিয়েছে, যেটা তুফান মাইল ফলক সৃষ্টি করেছে বাংলাদেশের জন্য, ইন্ডাস্ট্রি হিট। আমার মনে হয় প্রিয়তমাকে ইতিমধ্যেই তো ছাড়িয়ে গেছে। প্রিয়তমা বলেন, আর কেউ কেউ আছে না যে বলে বেদে মেয়ে জ্যোৎস্নার রেকর্ড কেউ ভাঙতে পারবে না বাংলাদেশের মধ্যে। আমার মনে হয় ইটস ব্রেক। সো গাইস, এটাই শুভকামনা রইল তুফান 2-র জন্য, শুভকামনা রইল তুফান টিমের জন্য, শুভকামনা রইল।